হ্যালো, আমাদের নেক্সট টপিক হিট ইঞ্জিন। যদি হিট ইঞ্জিন না থাকতো তাহলে হয়তো এত গাড়ি ঘোড়া এগুলো যেগুলো দেখছো এগুলো কিছুই হয়তো হতো না। সো এভরিথিং ইজ অ্যাডভেন্ট অফ হিট ইঞ্জিন। যদি ফার্স্ট ল না থাকতো তাহলে আবার এটাও হতো না। সো হিট ইঞ্জিন ওটারই একটা অ্যাপ্লিকেশান বলতে পারো, ফার্স্ট লয়েরই একটা অ্যাপ্লিকেশান। সো হিট ইঞ্জিন করে কি? হিট ইঞ্জিন বেসিক্যালি কনভার্ট করে। কি কনভার্ট করে? হিট এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। মেকানিক্যাল এনার্জি বলতে ওয়ার্ক ডান দেয়, আমাদের কাজ করে দেয়। আমরা হিট দিই, ও কাজ করে দেয়। এরকম একটা যদি এক্সাম্পল নাও, যেটা বললাম গাড়ির এক্সাম্পল নিতে পারো। তো গাড়িতে কি হয়, যে কোনো একটা ফুয়েল থাকে, আজকাল গ্যাসেরও ফুয়েল থাকে, আবার কিছু কিছু গাড়িতে আমাদের ওই পেট্রোল ডিজেল যেটা আছে সেটাও আছে, আর গ্যাসও আছে, গ্যাস পাওয়ার গাড়িও হয়। তো যাই হোক না কেন, সেটা জলে, সেটা পোড়ে, তাই তো? জ্বলার পরে কি হয়, সেখান থেকে হিট পাও, এবং সেই হিটটা সামহাও ওয়ার্ক ডানে কনভার্ট হয়, আর তাই জন্য গাড়িটা চলে, ঠিক তো? অ্যান্ড দ্যাট ইজ দিস ইজ হাউ হিউম্যানস হ্যাভ ইভলভড, রাইট? আমরা এত কিছু তৈরি করেছি, একটা একটা করে সায়েন্টিফিক যে আমরা কনসেপ্টগুলো পড়েছি, তার উপরে বেস করেই তো এগুলো তৈরি। আজকের দিনে আরও আমরা অ্যাডভান্স চলে যাচ্ছি, আমরা উই আর গোয়িং ফর ইলেকট্রিক কার্স অ্যান্ড স্টাফ। সো সেগুলো নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে, বাট ডেফিনেটলি আমরা কিন্তু অ্যাডভান্স করেছি এবং করছি, কন্টিনিউয়াসলি করছি, উই আর চেঞ্জিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেভেলপমেন্ট। চলো, তো হিট এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, এই যে কনভার্সনটা হবে, এটার যদি সিম্পলেস্ট ডায়াগ্রাম আঁকি, সিম্পলেস্ট ডায়াগ্রাম, তাহলে কি হবে দেখি। ধরো এখানে আমার একটা পিস্টন আছে, এর ভেতরে কিছু গ্যাস আছে, ঠিক আছে? আমি একে কি দিলাম, হিট দিলাম। সো ধরো কয়লা টয়লা জ্বালিয়ে আমি হিটটা দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। তো কয়লা জ্বালিয়ে আমি হিট দিলাম। হিট দেওয়ার পরে আমার এখানে এই হিটটার নাম দিলাম আমি কিউ ইন, মানে হিট ইনপুট। তো হিট দিলে কি হবে তোমরা জানো, এটা এক্সপ্যান্ড করবে। হিট দিলে একটা এক্সপ্যান্ড করবে কি করবে না? করবে, এক্সপ্যান্ড করবে। এই এক্সপ্যান্ড করা মানে কি, পিস্টন উপরে উঠছে, তার মানে কাজ করছে না গ্যাস, গ্যাস কাজ করছে না, ওঠাচ্ছে পিস্টনকে উপরে ওঠাচ্ছে, কাজ করছে কি করছে না? করছে, গ্যাস কাজ করছে। তাহলে তুমি ওয়ার্ক ডান পাচ্ছ, তাই তো? তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, ওয়ার্ক ডান পাচ্ছ, ওয়ার্ক ডান। এই পিস্টনটা যখনই দৌড়াবে তখন আমার গাড়িও দৌড়াবে। তেল শেষ, হিট দিতে পারছো না, পিস্টন দৌড়াবে না, গাড়িও কিন্তু থেমে যাবে। একদম সিম্পল ফিলোসফি, কিচ্ছু নেই এটার মধ্যে। এছাড়া এখান থেকে আমি কি পাবো, ওয়ার্ক ডান তো পাবো ডেফিনেটলি। এছাড়া কিছুটা হিট কিন্তু লস হবে, তাই না? কিছুটা হিট লস হবে, এটাকে আমরা কিউ আউট দিয়ে ডিনোট করছি। এটা বেসিক্যালি লস হিট বলতে পারো। কেন কি, এই হিটটাকে কিন্তু আমি ওয়ার্কে কনভার্ট করতে পারিনি, এই হিটটাকে আমি ওয়ার্কে কনভার্ট করতে পারিনি। আমি যদি ওয়ার্কে কনভার্ট করতে পারতাম তাহলে খুব ভালো হতো, বাট আমি এই হিটটাকে ওয়ার্কে কনভার্ট করতে পারিনি। আমরা এখানে একটা কনসেপ্ট নিই, সেটা হচ্ছে হলো একটাকে বলি হট রিজার্ভয়ার। হট রিজার্ভয়ার কনসেপ্ট মানে কি, যেখান থেকে হিটটা যাচ্ছে, সিম্পল জিনিস, যেখান থেকে হিটটা যাচ্ছে, সো এটা থাকে অ্যাট এ টেম্পারেচার টিএইচ, ঠিক আছে? আর এটা হলো আমার বলতে পারো সিঙ্ক বলি, আবার অনেক সময় কোল্ড রিজার্ভয়ারও বলতে পারো। এর যে টেম্পারেচারটা থাকবে সেটা থাকবে টিএল, ঠিক আছে? হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে প্রসেসটা আমরা বুঝতে পেরেছি, এটা থেকে আমরা কাজ করাতে পারবো, এটা থেকে আমরা কী পারবো, কাজ করাতে পারবো। তোমাদের কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করা উচিত ছিল, সেটা কি, যে তুমি যে হিট দিলে, এই হিট দিয়ে ওয়ার্ক ডান তো তুমি পেয়েছো, কিন্তু ইন্টারনাল এনার্জি আমরা তো পড়েছি, ইন্টারনাল এনার্জি। সো তুমি কি চাইবে এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হোক, সেটা তুমি বলো আগে। তুমি কি চাইবে ডেলিউ হোক? তুমি কি চাইবে তোমার যে কষ্টার্জিত পেট্রোল, এত এত টাকা দিয়ে তুমি পেট্রোল কিনছো, গ্যাস কিনছো, সেটা দিয়ে তুমি গ্যাসের ইন্টারনাল এনার্জি বাড়াতে চাইবে? কাম অন গাইস, বাড়াতে চাইবে না, ভেবে দেখো। তুমি চাইবে আমি পয়সা দিয়ে কিনেছি, আমার ওইটুকু থেকে যদি 10 কিলো জুল হিট বেরোয়, 10 কিলো জুল যেন আমি ওয়ার্ক ডান পাই। আবার কি, তোর আবার কিসের ইন্টারনাল এনার্জি দরকার? হ্যাঁ, তোকে আমি হিট দিয়েছি, তুই আমাকে হিটের বিপরীতে ওয়ার্ক ডান দিবি, তুই একটা কিছু খাবি না।
সেটা আমি চাইব, কিন্তু সেটা করব কি করে? এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে সামওয়ে আমি যদি সাইক্লিক প্রসেস বানাতে পারি, মেড সাইক্লিক, মানে আমি করব কিছু একটা করে, ধরো এটা কি হচ্ছে, এটা এক্সপ্যানশান হচ্ছে, এরপরে আমি কম্প্রেশন করলাম, ঠিক আছে, কুল করে আবার কম্প্রেশন করে দিলাম, দেয়ার আর প্রসেস ধরো করলাম, আমি তো মেনে নাও কিছুক্ষণের জন্য মানতে হবে, তারপরে আবার এক্সপ্যানশান করলাম, আবার কম্প্রেশন করলাম, তাহলে এই প্রসেসটা কী হয়ে গেল? এই প্রসেসটা হয়ে গেল সাইক্লিক। তো এই প্রসেসটা যদি সাইক্লিক প্রসেস হয়ে যায়, সাইক্লিক প্রসেসে কী হয়? ইনিশিয়াল P1 V1 T1 বিকামস ফাইনাল P1 V1 T1, সব প্যারামিটার সেম থাকবে। সো সাইক্লিক প্রসেস যদি আমি যাই, তাহলে আমি তো একটা জিনিস বলতে পারি, টেম্পারেচার ইজ সেম। তো সাইক্লিক প্রসেসে যেহেতু ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার সেম থাকে, তাহলে সাইক্লিক প্রসেসে ডেল ইউ কী হয়? ডেল ইউ হয় 0। সাইক্লিক প্রসেসে ডেল ইউ কী হবে? 0 হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো আমি দিচ্ছি কি? কিউ ইন। আমার ইনপুট কি? কিউ ইন। আমার আউটপুট কি? কিউ আউট। প্লাস কী পাচ্ছ? ওয়ার্ক ডান। ঠিক, এটা আমার ঠিকঠাক ইকুয়েশন আমার মনে হয়, কোনো অসুবিধা নেই। ওকে, সো দিস ইজ দ্য ইকুয়েশন ফর হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন এভাবে কাজ করবে। ঠিক আছে, আমি হিট ইঞ্জিনকে সাইক্লিক বানাবো এবং ডেলিউটা আমি ইনশিওর করবো ডেলিউটা যেন 0 থাকে ওভার দ্য টোটাল প্রসেস। ঠিক আছে, একটা প্রসেসে তো 0 থাকবে না, ধরো এক্সপ্যানশন করলে তখন তো 0 হবে না, আবার কন্ট্রাকশন করলে তারপরে গিয়ে 0 হলো, আবার এক্সপ্যানশন করবে তখন 0 হবে না, আবার কন্ট্রাকশন করলে তখন গিয়ে 0 হবে। এরকমভাবে আমি কাজটা করছি, এক্সপ্যানশন কম্প্রেশন কন্টিনিউয়াস চলতে থাকবে, তবেই না গাড়ি চলবে, ঠিক না? আচ্ছা, এবার দেখো এর একটা এফিসিয়েন্সিও হয়। সে এফিসিয়েন্সি অলরেডি আমরা করে ফেলেছি, জানো তো? এর এফিসিয়েন্সি অলরেডি আমরা করে ফেলেছি। সাইক্লিক প্রসেসের এফিসিয়েন্সি মনে আছে? সাইক্লিক প্রসেসের এফিসিয়েন্সি কী ছিল? আচ্ছা, তুমি পাচ্ছ কি? এফিসিয়েন্সি মানে কি? সেই ছোটোবেলায় আমি পড়াতাম, তোমাদের 9-10 যখন আমি ফিজিক্স পড়িয়েছি, তখন আমি এফিসিয়েন্সির একটা সুন্দর ডেফিনেশন দিয়েছিলাম, যে এফিসিয়েন্সি মানে হচ্ছে হলো বাবার ইনকাম ডিভাইডেড বাই বাবা কত ঘন্টা কাজ করছে, তাই তো? বাবারা কেউ খারাপ মনে করবেন না এটাতে, এটা জাস্ট বোঝানোর জন্য, নাথিং টু কী বলবো, ডিমিন এনিবডি, আমিও তো বাবা। আচ্ছা, ওয়ার্ক ডান বাই, আমি এখানে কি পাচ্ছি? আমার এখানে ইনকাম কি? ওয়ার্ক ডান, তাই না? এই প্রসেসের ইনকাম কি? এটাই তো আমি পাচ্ছি, এটাই তো আমি চাই। কাজ করি কেন আমরা? এটার জন্য, তাই তো? সো বাবারাও এটার জন্য কাজ করে। তারপরে কী হবে দেখো নিচে কি বললাম, কত ঘন্টা বাবা দিচ্ছে, তার মধ্যে কত ঘন্টা ওয়েস্টেজ করছে এটা কিন্তু দেখার কথা না। যে বাবা 8 ঘন্টা অফিসে ছিল, আমি 8 ঘন্টা অফিসে ছিলাম, আমি 8 ঘন্টা অফিসে ছিলাম, 8 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টা গল্প করে সিগারেট বিড়ি খেয়ে কাটিয়ে দিয়েছি, সেটা কিন্তু ধরা যাবে না ভাই। আমি কি দিয়েছি ওটা মাইনাস করতে পারবে না তুমি। তুমি 8-এর থেকে আবার 4 মাইনাস করে শুধু 4 লিখবে না, তুমি কি দিয়েছো? এফিসিয়েন্সি মানে কি দিয়েছো, কত দিয়েছিলে তুমি কত দিয়েছিলে? হিট ইনপুট কিউ ইন ইন্টু 100। এটা হলো হিট ইঞ্জিনের গল্প। ঠিক আছে, দ্যাটস ইট, ভেরি সিম্পল। দেখো কিছু নেই, এটাকেই তুমি আবার দেখো ডব্লুটাকে তুমি লিখতে পারো কিউ ইন মাইনাস কিউ আউট করে এখানে বসিয়ে দিতে পারো, তুমি হিট ইঞ্জিন পেয়ে যাবে। ঠিক আছে, এফিসিয়েন্সি পেয়ে যাবে হিট ইঞ্জিনের। ঠিক আছে, বোঝা গেল কিছু? সুন্দর জিনিস দেখতে পাচ্ছ, ভেরি নাইস। হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার রাখো, ব্যাস, আর কিছু করতে হবে না। কনসেপ্টটা ক্লিয়ার রাখো, এই যে প্রসেসটাকে সাইক্লিক করলাম, ডেলিউটা 0 হলো, এগুলোই তো কনসেপ্ট, আলাদা তো কিছু না। ঠিক আছে, তাহলে হিট ইঞ্জিন আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা কি করব? এরপরে আমরা করব রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। একদম তোমাকে যে লাইন দিয়ে আমি নিয়ে যাচ্ছি, এই লাইন দিয়ে তোমার একটা 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 করে ক্লিয়ার হতে 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 যাবে। ঠিক আছে, চলো এবার করবো আমরা রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। তাহলে এবার আমরা পড়ছি রিভার্সেবল প্রসেস। তো ডেফিনেশনটা খুব এটাই লিখে রাখবে, ঠিক আছে, কারণ অনেক সময় স্কুলে টুলে দিতে পারে, তো হোয়াট ইজ রিভার্সেবল প্রসেস, তোমাকে এই ডেফিনেশনটা লিখতে হবে। তো এক্স্যাক্টলি ভিডিওটা পজ করে আগে ডেফিনেশনটা লিখে নাও। আমি আগে বুঝিয়ে দিই। প্রসেস হুইচ ইজ মেড টু প্রসিড ইন রিভার্স ডিরেকশন বাই ভ্যারিয়েশন ইন ইটস কন্ডিশন। মানে একটা প্রসেস যেটা ধরো একটা দিকে যাচ্ছে, তার কন্ডিশনটা চেঞ্জ করে আমি এটাকে উল্টো দিকে নিয়ে যেতে পারি, এরকম একটা প্রসেস হতে হবে। ঠিক আছে, such that
এনি চেঞ্জ অকারিং ইন এনি পার্ট অফ দ্য ডাইরেক্ট প্রসেস, ওপাশ থেকে ধরো একটু এদিকে এসছে, আমি আরেকটু ঠেলে ঠিক আবার ওই জায়গাটাতেই পৌঁছে দিতে পারবো, সেরকম প্রসেসকে আমরা রিভার্সেবল প্রসেস বলি। যতই ডেফিনেশন পড়ো না কেন, যতক্ষণ না একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের এখানে এক্সপ্লেন করা হচ্ছে, ততক্ষণ কিন্তু হালকা ধোঁয়াশা থেকে যায়। তো সেটা যেন না থাকে, সেটা করার চেষ্টা করছি। অসুবিধা হলে অবশ্যই বলবে। ধরো আবার সেই আমি তো একই ডায়াগ্রাম করে যাচ্ছি সে তখন থেকে। ধরো এটা আমার পিস্টন, এটা আমার পিস্টন আছে, ঠিক আছে, সুন্দর করে আঁকার চেষ্টা করছি। এটা আমার আছে পিস্টন, এর যে ওয়ালগুলো এগুলো কন্ডাক্টিং ওয়াল, কন্ডাক্টিং ওয়ালস। আচ্ছা, এখানে গ্যাস আছে, আমার গ্যাসের মলিকিউল রয়েছে এখানে আমার, ঠিক আছে। আচ্ছা, এই পিস্টনটা কিন্তু ফ্রিকশনলেস, মানে উইদাউট এনি ফ্রিকশন, উপরে উঠতে পারে নামতে পারে, লেখো এখানে ফ্রিকশনলেস। তাহলে প্রথমেই দেখো একদম শুরুতেই একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, দিস ইজ নট এ প্র্যাকটিক্যাল প্রসেস, মানে প্র্যাকটিক্যালি এটা পুরোপুরি অ্যাচিভ করা সম্ভব না, বাট এর কাছাকাছি আমরা যেতে পারি। বুঝতে পারছো তো? এবার খানিকটা এটা থেকে তোমরা এটারও একটা আইডিয়া পেয়ে যাবে যে এই যে আমরা ফ্রিকশন কমানোর চেষ্টা করি বিভিন্ন গাড়িতে বা ইউজিং ভেরিয়াস লিউব্রিকেটিং অয়েল, এগুলো কেন? এটা বেসিক্যালি আমাদের প্রসেসের এফিসিয়েন্সিটাকে বাড়িয়ে দেয়, ফুয়েল এফিসিয়েন্সি বাড়িয়ে দেবে, সেটার জন্য আজকে দেখো ফ্রিকশনলেসের দিস ইজ দ্য রিলেশন, ইউ হ্যাভ টু রিলেট উইথ বেসিক ইউজ অফ দিস ইজ বেসিক্যালি ইঞ্জিনস, ঠিক আছে। আর ইঞ্জিন বলতে আমরা গাড়ির ইঞ্জিনই আমরা রাস্তাঘাটে দেখি, তো আমি সেটা নিয়ে কথা বলছি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হলো এটা? এবার এটাতে আমি কি করব? এটা কন্ডাক্টিং ওয়াল কেন দেওয়া হলো এটা বুঝে নিই। এবার দেখো, কন্ডাক্টিং ওয়াল এই জন্য দেওয়া হয়েছে, তুমি ধরো এই সিস্টেমে একটু চেঞ্জ কিছু করলে, তাতে একটু ধরো টেম্পারেচার একটু এদিক ওদিক হয়েছে, টেম্পারেচার, কিন্তু কন্ডাক্টিং ওয়াল থাকাতে কি হচ্ছে, বাইরের যে সারাউন্ডিংয়ের টেম্পারেচার সেটা আবার এটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, কারণ বাইরের টেম্পারেচার রয়েছে, ধরো বাইরে 50 ডিগ্রি আছে, তো ইনিশিয়ালি এখানেও 50 থাকবে, কারণ কন্ডাক্টিং ওয়াল 50-50, ডিউ টু এনি রিজন এটা ধরো 40 হয়ে গেছে, বাইরে 50 আছে না, ও আবার হিটটা ঢুকিয়ে দিয়ে ওটাকে 50 বানিয়ে দেবে, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? তাহলে আমি করব কি? প্রথমে আমি কি করব দেখো, স্টেপ বাই স্টেপ আই উইল পুশ দ্য পিস্টন, আমি পুশ করবো পিস্টনটা, মানে এরকম নামাবো, পুশ দ্য পিস্টন স্লোলি, ইনফাইনাইটজিমালি স্লোলি, ইনফাইনিটজিমালি স্লোলি, এটাকে আমি কি করলাম, পুশ করলাম, কোথায়? তলার দিকে চাপ দিলাম, ঠিক আছে, ভেরি গুড, চাপ দিলাম, চাপ পড়লো। তো যখন ইনফিনিটসিমালি স্লোলি এই চাপটা দিচ্ছি, তার মানে এই ঘটনাটা খুব আস্তে আস্তে করে ঘটছে, অ্যান্ড দ্য গ্যাস ইজ গেটিং এনাফ টাইম, এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটার মধ্যে তো এতটাই আসতে হচ্ছে, গ্যাস ইজ গেটিং এনাফ টাইম টু অ্যাটেন্ড দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস। তাহলে সবসময়তেই টেম্পারেচার কী থাকছে? টেম্পারেচার অফ দ্য গ্যাস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস। কন্ডাক্টিং ওয়াল আছে আর অনেক আস্তে আস্তে করছো, তো আরামসে ওই টেম্পারেচার অ্যাটেন্ড করে নিচ্ছে উইদিন দ্য প্রসেস। তাহলে এবার এখানে যে প্রসেসটা হচ্ছে সেখানে কি হচ্ছে, পুশ করছো না, তাহলে প্রেশার বাড়ছে, প্রেশারও বাড়ছে, দেখো ভলিউম কি হচ্ছে, কমছে, অ্যান্ড ইট ইজ আইসোথার্মাল। সো আইসোথার্মালি কাজ হলো, যে কাজটা হয়েছে ওটা কি হয়েছে, আইসোথার্মালি হয়েছে। নাম্বার 2, এবার আই উইল পুল দ্য পিস্টন, পুশ করেছি, এবার পুল দ্য পিস্টন স্লোলি, স্লোলি মানে ইনফিনিটজিমালি স্লোলি। আবার কি হবে, ইট ইজ আইসোথার্মাল প্রসেস। সো প্রথমে কী হবে দেখো, যখন তুমি পুল করছো তখন ডেফিনেটলি ভলিউমটা বাড়বে, যেই ভলিউমটা বাড়বে প্রেশার আবার কমে যাবে। তাহলে আলটিমেটলি কী হলো, এই দুটো ঘটনা যে আমি ঘটালাম, একটু পুশ করলাম একটু পুল করলাম, আলটিমেটলি হলো কি, আলটিমেটলি যেটা হলো, প্রেশার ভলিউম এগেন কামস ব্যাক টু comes back to ইনিশিয়াল পজিশন, মানে যেখান থেকে শুরু করেছিলে সেখানে আবার পাঠিয়ে দিলাম প্রেশার ভলিউমকে। তাহলে এটা রিভার্সেবল প্রসেস হলো না? এটা রিভার্সেবল প্রসেস হলো কি হলো না?
হলো, বোঝা গেছে? সো এটাই রিভার্সিবল প্রসেস, এটাই রিভার্স। এটা যদি আমি খুব তাড়াতাড়ি করতাম এটা হতো না, এটা যদি খুব তাড়াতাড়ি করতাম এটা হতো না, টেম্পারেচার একটা রোল প্লে করে দিত, তখন ওই প্রেশার ভলিউমে আর গিয়ে পৌঁছতো না, বুঝতে পেরেছো? সো দিস ইজ রিভার্সিবল প্রসেস। এখানে দুটো জিনিস আমাদের ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, লিখে রাখতে পারো। একটা হলো দ্য টোটাল প্রসেস উইল অকার ইনফিনিটজিমালি স্লোলি, এটা মাস্ট ইনফিনিটজিমালি স্লোলি হওয়া। নেক্সট হলো টোটাল প্রসেস উইল অকার কনসিডারিং নো ফ্রিকশন, নো ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স বলতে যদি কোনো লিকুইড থাকে তার মধ্যে কোনো ভিসকসিটি এগুলো আমরা কনসিডার করবো না, না করলে তবেই রিভার্সিবল প্রসেস আসবে, কারণ ওই ফোর্সগুলো কনসিডার কিন্তু আমি এখানে করিনি। যদি করতাম তাহলে হয়তো হতো, কিন্তু রিভার্সিবল প্রসেস আমরা তো এটা কনসিডার করিনি, তাই জন্য ওই ফোর্সগুলো কখনোই অ্যাক্ট করছে না রিভার্সিবল প্রসেসে। তাছাড়া দ্য টোটাল যে কাজটা আমরা করব দ্যাট উইল বি ইনফিনিটজিমালি স্লোলি, বোঝা গেছে? স্লোলি কাজ করতে হবে, ঠিক আছে? এবার তার মানে কি, এটা তো রিভার্সিবল প্রসেস বুঝলাম, এবার ইরিভার্সিবল প্রসেস তাহলে কী হবে? সো দেখো বিভিন্ন প্রসেস আছে যেগুলোকে তুমি কখনোই একদিকে চলে গেছে আর ফেরত আনতে পারবে না। কীরকম? এই ধরো এই যে পেনের নিব দিয়ে আমি লিখছি, নিব থেকে কালিটা এখানে লাগলো, ঠিক তো? কালিটাকে তুমি কোনোভাবে আবার ঢোকাতে পারবে ভেতরে? পারবে, ইটস নট পসিবল। তুমি ভেবে দেখো, পারবে? পারবে এটা? আয়রনের একটা পেরেক নিলে রাস্ট হয়ে গেছে, ওটাকে আবার আয়রন করতে পারবে তুমি? পারবে। নুন জলে গুলে দিলে গুলে গেছে, এমনি এমনি আবার হবে, আবার সেই বয়লিং টয়লিং অনেক কিছু করতে হবে, তাই না? গুলে ছিল যখন এরকম করে গুলি দিয়ে এবার হাত দিয়ে তুলতে পারবো? পারবো না। এগুলো হলো ইরিভার্সিবল প্রসেস। তার মানে কি, এগুলো সেই প্রসেসগুলো যেগুলো রিট্রেস করা যাচ্ছে না ব্যাক টু দ্য ইনিশিয়াল কন্ডিশন, সেটাকে আমি কি বলবো? ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো আমরা অলরেডি হিট ইঞ্জিন পড়েছি, আমরা রিভার্সিবল প্রসেস দুটো জিনিস আমরা বুঝলাম, ঠিক আছে? এবার তোমায় বুঝতে হবে এই হিট ইঞ্জিনটাই কিন্তু, যেটা আগেও বললাম, হিট ইঞ্জিনটা কি? বেসিক ইউজ অফ থার্মোডাইনামিক্স। হিট ইঞ্জিন আগেও বলেছি, হিট ইঞ্জিন হলো বেসিক ইউজ অফ থার্মোডাইনামিক্স। আমরা যদি এই রিভার্সিবল প্রসেসগুলোকে দিয়ে একটা সাইকেল বানাতে পারি, এই রিভার্সিবল প্রসেসগুলোকে দিয়ে একটা সাইকেল বানাতে পারি, তাহলে আমাদের হিট ইঞ্জিন অপারেট করবে, বিকজ ইট হ্যাজ টু বি এ সাইক্লিক প্রসেস। বোঝা গেছে? ইট হ্যাজ টু বি এ সাইক্লিক প্রসেস। রিভার্সিবল প্রসেসগুলোকে ইউজ করতে হবে। এবার পারফেক্টলি রিভার্সিবল বলে কি কিছু হয়? সম্ভবই না। ফ্রিকশনলেস কি বলছো ভাই? ফ্রিকশনলেস হয় ইনফিনিটজিমালি স্লোলি, এটা কি সম্ভব? এটা সম্ভব না। হ্যাঁ, গাড়ি কি অনন্তকালের জন্য চলে তোমার বাড়ি থেকে আমার বাড়ি আসবে? না, এটা পসিবল না। তার মানে এইগুলো বেসিক্যালি একটা আইডিয়ালাইজড কনসেপ্ট, কিন্তু আইডিয়ালিটির দিকে আমি যাওয়ার চেষ্টা করতে পারি। আইডিয়ালিটির দিকে তুমি তখনই যেতে পারবে প্রথমে আইডিয়ালাইজ কনসেপ্টটা যখন তুমি বুঝে নেবে। সাচ অ্যান আইডিয়ালাইজ কনসেপ্ট অফ রিভার্সিবল সাইকেল, ঠিক আছে? মানে রিভার্সিবল প্রসেস দিয়ে তৈরি একটা সাইকেল, ঠিক আছে? রিভার্সিবল প্রসেস দিয়ে তৈরি একটা সাইকেল, ঠিক আছে? তাকে আমরা বলে থাকি কার্নো সাইকেল অথবা কার্নো ইঞ্জিন। তো এই মোমেন্টে যেই মেন্সের সিলেবাসে কার্নো ইঞ্জিন নেই, ওটা আমরা আলাদা করে ডিল করব, কারণ কি সবার রিকোয়ারমেন্ট সেম হবে না। কার্নো ইঞ্জিন আমরা পুরো পড়বো, ভালো করে পড়বো, ঠিক আছে? দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং, খুব সুন্দর ইন্টারেস্টিং একটা কনসেপ্ট কার্নো সাইকেল, এবং অনেকের মুখে অনেক সময় শুনে থাকো কার্নট সাইকেল। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন এ ভেরি নাইস ম্যানার, ঠিক আছে? সো দ্যাট ইজ এ আইডিয়ালাইজড কনসেপ্ট। সো আমরা বুঝে নিলাম আমাদের রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস কী, এবং আমরা জানলাম একটা আইডিয়াল হিট ইঞ্জিন হয় হুইচ কম্প্রাইজেস অফ রিভার্সিবল প্রসেসেস হুইচ ইজ কল্ড কার্নোট সাইকেল। এটুকু তো ক্লিয়ার হলো। এবার এটা থেকে আমরা একটুখানি সেকেন্ড লতে যাব। কেন যাচ্ছি সেকেন্ড লতে? দেখো, মুছে দিলাম এটা, সেকেন্ড লতে যাব। এখান থেকে সেকেন্ড লতে যাওয়াটা ইজি, তাই জন্য আমি সেকেন্ড লকে এতটা দীর্ঘায়িত করলাম। নাহলে সেকেন্ড লতে তো আমি প্রথমেই যেতে পারতাম, কারণ কি সেকেন্ড লতে বেশি কিছু আমরা ফিজিক্সে পড়বই না। দেখো, ধরো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা বেসিক্যালি কি বলেছে? হিট এবং ওয়ার্ককে রিলেট করেছে, যে হিট দিলে ওয়ার্ক পাবে, ঠিক আছে? আবার ওয়ার্ক করলেও হিট পেতে পারো, এটা করেছে। কিন্তু এটা রিজনসের ভেতরে যায়নি, ঠিক আছে? তারপরে কোন প্রসেসটা কোন দিকে যাবে, ডিরেকশন অফ দ্য প্রসেস, এগুলোর মধ্যে কিন্তু থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল যায়নি।
সো অনেকগুলো কোশ্চেন থেকে গেছে, যেরকম ধরো 100 ডিগ্রি টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে কোনো বডিতে, মানে ধরো এখানে একটা বডি আছে, বডি এ, তার সঙ্গে একটা তার লাগিয়ে দিলাম, বডি বি যেটা হয়তো 20 ডিগ্রি সেলসিয়াসে আছে। সো এই দিকে টেম্পারেচার মানে সরি হিট ট্রাভেল করবে, কিন্তু হিট তো উল্টো দিকেও ট্রাভেল করতে পারে, সেটা কেন করলো না? আর তুমি আমাকে বলবে স্যার এখানে টেম্পারেচার কমানো হয় না, বলেছি বলে হয় না, না থার্মোডাইনামিক্স তো বলেনি, ওটা তো তুমি হিটের কনসেপ্ট থেকে বলছো। থার্মোডাইনামিক্স তো বলেনি, বলেছে ফার্স্ট ল কি বলেছে এই কথাটা ফার্স্ট ল বলেনি, একেবারেই বলেনি, ঠিক আছে? তো এইগুলো নিয়ে ডিল করবে হচ্ছে হলো সেকেন্ড ল, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট, দারুণ কনসেপ্ট, ঠিক আছে? সো সেকেন্ড ল বেসিক্যালি কী বলেছিল? সেকেন্ড লর অনেকগুলো স্টেটমেন্ট আছে, তার মধ্যে যদি একটা স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলি, তাহলে সেকেন্ড ল বলেছিল যে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট সাচ এ হিট ইঞ্জিন, এই জন্য হিট ইঞ্জিন আগে পড়িয়ে নিলাম, ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান হিট ইঞ্জিন হুইচ উইল প্রডিউস নো এফেক্ট আদার দ্যান এক্সট্রাক্টিং হিট ফ্রম দ্য রিজার্ভয়ার, রিজার্ভয়ার মানে হট রিজার্ভয়ার যেটা ছিল, ঠিক আছে? লিখতে পারো, আচ্ছা আমি বলছি লেখো, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট আ হিট ইঞ্জিন, একটা হিট ইঞ্জিন কনস্ট্রাক্ট করা, এরকম হিট ইঞ্জিন কনস্ট্রাক্ট করা ইম্পসিবল, হুইচ উইল প্রডিউস নো এফেক্ট, হুইচ উইল প্রডিউস নো এফেক্ট আদার দ্যান এক্সট্রাক্টিং হিট ফ্রম এ রিজার্ভয়ার অ্যান্ড পারফর্মিং ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক। তার মানে কি, কিউ নিয়ে পুরোটাই আমি ডব্লুতে দিয়ে দেবো, কিউ নিয়ে পুরোটাই আমি ডাব্লুতে কনভার্ট করবো, ইট ইজ নট পসিবল। 10 জুল হিট দিয়ে 10 জুল ওয়ার্ক পাবে না, এটা সেকেন্ড ল ফার্স্ট টাইম বললো। তার মানে সেকেন্ড ল কি বললো? বেসিক্যালি সেকেন্ড ল বললো যে কিউ ইন ঢুকেছিল, কিউ আউট যেটাকে আমি অলরেডি লস বলে তোমাদের পড়িয়ে দিয়েছি, এটা কি ছিল? লস। দিস ইজ আনডিজায়ার্ড, এটা কি? আনডিজায়ার্ড। কিন্তু এরকম কোনো হিট ইঞ্জিন তৈরি করা যাবে না যেটাতে এই আনডিজায়ার্ড লসটা থাকবে না, কিছু না কিছু আনডিজায়ার্ড লস থাকবে। গাড়ি গরম হয় তো, গাড়ি গরম হয়, অনেকক্ষণ চললে গরম হয়, এমনি কিছুক্ষণ চললেই গরম হয়ে যাবে, হিট লিবারেট হচ্ছে না ওখান থেকে। তো ইট ইজ নট পসিবল যে তুমি যা খরচা করবে পুরোটা পাবে, কিছুটা লস হবে। সো ইউ নিড টু অ্যাকসেপ্ট দ্যাট, ইটস লাইফ। সেকেন্ড ল ইজ বেসিক্যালি লাইফ। তুমি যতটা হার্ডওয়ার্ক করবে সবসময় তার ফুল ফ্রুটস পাবে না, দ্যাট ইজ লাইফ, ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট। তাই বলে হার্ডওয়ার্ক করা ছেড়ে দেওয়াটাও কিন্তু বোকামি, তাহলে কিছুই পাবে না। করে যাও, কিছু পাবে ভাই, লসটা কমাও, আর একটু বেশি পাবে, ঠিক আছে? লস কমাতে হবে। দিস ইজ পজিটিভ মার্কস, দিস ইজ পজিটিভ মার্কস, দিস ইজ নেগেটিভ মার্কস, তাই তো? ধরো এটা টোটাল, এটা ধরো পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? এখানে +20 পেয়েছো, এখানে আর 5টা কোশ্চেন করেছো, ভুল করে দিয়েছো, -5, তাহলে অ্যান্সার আলটিমেটলি পাবে কি? 15, বুঝতে পারলে? হ্যাঁ, ক্লিয়ার হলো? সো এটা বলে যে এই যে স্টেটমেন্টটা আমি বললাম, দিস ইজ কেলভিন স্টেটমেন্ট। তো তুমি তোমার যেই কিংবা নিটের মার্কস দিয়েও এটাকে ভেবে নিতে পারো, অথবা লাইফ নিয়েও ভাবতে পারো। লাইফে এখনও বেশি ধাক্কা তো তোমরা খাওনি, কারণ কি এখন 11-এ পড়ো, সবাই বেশি ধাক্কা খাওনি। যারা লাইফে ধাক্কা খেয়েছে, যারা আমাদের মতো বয়সে, সবাই লাইফে কোনো না কোনো সময় ডেফিনেটলি ধাক্কা খেয়েছে, না খেয়ে থাকলে কোনো সময় খাবে। সো এনিওয়েজ, আমি চাই না কেউ খাক। সো তারা অলরেডি জানে এই জিনিসটা, দে হ্যাভ অলরেডি এক্সপিরিয়েন্স দিস। সেকেন্ড ল, ইটস লাইফ, ঠিক আছে? এটা ছিল কেলভিন স্টেটমেন্ট, কেলভিন লর্ড কেলভিন, ঠিক আছে? কেলভিন স্টেটমেন্ট। আর একটা স্টেটমেন্ট আছে, দ্যাট ইজ কল্ড ক্লসিয়াস স্টেটমেন্ট। সে কি বলেছিল? মোর অর লেস সেম বলেছিল, এমন কোনো মেশিন তৈরি করা সম্ভবই না, ইট ইজ ইম্পসিবল ফর এ সেলফ অ্যাক্টিং মেশিন টু আনএডেড মানে কোনো কিছু দিয়ে এড করা নেই, বাই এনি এক্সটার্নাল এজেন্সি টু ট্রান্সফার হিট ফ্রম এ বডি অফ লোয়ার টেম্পারেচার টু হায়ার টেম্পারেচার। এক্স্যাক্ট এটার কথা বলছি, লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে নিয়ে যাবে, এরকম কোনো সেলফ অ্যাক্টিং মেশিন তুমি তৈরি করতে পারো। সেলফ অ্যাক্টিং মানে নিজে নিজে নিয়ে যাবে, পারবে না। তোমাকে বাইরে থেকে কোনো না কোনো একটা এক্সটার্নাল এজেন্ট দিতে হবে। দেখি কি, এটা একটা রেফ্রিজারেশন ইউনিট নিয়ে তুমি বলতে পারো। এটা ধরো একটা ফ্রিজ, তোমার বাড়ির যে ফ্রিজটা আছে, তো ফ্রিজ কি করে? ফ্রিজ এখানে ধরো, তুমি ধরো ফ্রিজ অনেকক্ষণ খুলে রেখেছো, 10 ডিগ্রি সেলসিয়াস এখানে হয়ে গেছে,
বাইরে ধরো তোমার 30°C, ঠিক আছে। এবার তুমি ভাবো ফ্রিজটা যেই বন্ধ করে দেবে, 10°C বন্ধ করে দিলে ও আর বেশি হিট এদিক ওদিক বেরোতে দেবে না। কি ধরো ফ্রিজটা বন্ধ করেছিল, বেস্ট হলো ফ্রিজটা কিছুক্ষণ বন্ধ করেছিলাম, ফ্রিজের যে টেম্পারেচার 10°C হয়ে গেছিলো। এবার ফ্রিজটা এবার আমি কি করলাম, অন করে দিলাম। ফ্রিজটা অন করে দেওয়ার পরে ফ্রিজ এখান থেকে হিট বাইরে পাঠাবে, ফ্রিজ হিট কোথায় পাঠাবে, বাইরে পাঠাবে, এবং কিছুক্ষণ বাদে এখানে 0°C হয়ে যাবে। আরে ভাই কি করে সম্ভব, এই তো কিছুক্ষণ বাদে বলছিলে সম্ভব না, সম্ভব হচ্ছে, সম্ভব হচ্ছে কেন, বিকজ ডিউ টু দেয়ার হ্যাজ বিন সাম ওয়ার্ক ডান বাই দ্য কম্প্রেসার। ফ্রিজে সবথেকে ইম্পর্ট্যান্ট ইকুইপমেন্ট হলো কম্প্রেসার। দেখবে ভাঙে কিংবা ড্যামেজ হয়, সেটা হয় কিন্তু কম্প্রেসারই ফ্রিজে, ঠিক আছে, জেনারেলি। বাকি কিন্তু ইকুইপমেন্টগুলো বেসিক্যালি স্ট্যাটিক ইকুইপমেন্ট, ওগুলো কোনো না, ওগুলো মেশিন নয়। বাকি যে ইকুইপমেন্টগুলো ফ্রিজে, ওগুলোকে আমরা মানে তুমি এবার বলতে পারো 3 Idiots অনুযায়ী তো স্যার এনিথিং দ্যাট গিভস কনভিনিয়েন্স ইজ এ মেশিন, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমি ওই কনসেপ্টে যাচ্ছি না, আমি বলছি হ্যাঁ ডেফিনেটলি আরও অনেক জিনিস আছে যেটা মেশিন, কিন্তু মানে আমি বলছি মেশিন বলতে আমি যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে হলো এখানে কম্প্রেসার, ইকুইপমেন্ট দ্যাট মুভস, দ্যাট ইজ কম্প্রেসার, ঠিক আছে। কম্প্রেসার একটা মেশিন, ঠিক আছে। সো এটাকে আমি একটা মেশিন বলছি এইখানে। বাকি যে জিনিসগুলো আছে সেগুলোতে ধরো গ্যাস ঢুকছে, গ্যাস বেরোচ্ছে, গ্যাস ঢুকছে, গ্যাস বেরোচ্ছে, ঠান্ডা হচ্ছে, গরম হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি আমাদের হেল্প করছে, দ্যাট ইজ অলসো এ মেশিন অ্যাজ পার ফিজিক্স। বাট আমি বলছি দ্য মেশিন কম্প্রেসার ইজ ডুইং দ্য ওয়ার্ক। ও যদি না থাকে বাকি কিচ্ছু হবে না। তো অনেক সময়তে দুটো প্রবলেম হয় ফ্রিজে, একটা হলো কম্প্রেসার খারাপ হয়ে যায়, এটা খুব কমন প্রবলেম। তাছাড়া অনেক সময় গ্যাস লিক করে যায়, তো বাইরে থেকে গ্যাস ভরে, এটা অনেক সময় হয়। তাছাড়া কম্প্রেসার খারাপ হয়ে যাওয়ার কিন্তু একটা বড় প্রবলেম আছে, কম্প্রেসারের গ্যারান্টি থাকে ফ্রিজে, যখন ফ্রিজ কিনবে কম্প্রেসারের গ্যারান্টি থাকে। বাট এনিওয়েজ আমরা যখন কিনি এত দেখি না, আর না আমাদের এত টাইম আছে, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, প্র্যাকটিক্যালি পসিবল হয় না। যদি কম্প্রেসার খারাপও হয়, মানে কোম্পানির সঙ্গে গিয়ে 10 বছরের ওয়ারেন্টি ছিল কম্প্রেসারের, আপনার কম্প্রেসার 5 বছরে খারাপ হয়ে গেছে, আমরা এত করি না। উই রাদার স্পেন্ড সাম মানি অ্যান্ড ইনস্টল এ নিউ কম্প্রেসার, ঠিক আছে। সার্ভিসের যে লোক আসে সে বলে একটা কম্প্রেসার লাগাতে হবে, 10,000 টাকা দাম, লাগিয়ে দিল বাস, ঠিক আছে, ঝামেলা মেটাও। ফ্রিজ ভেরি এসেন্সিয়াল equipment in our house, and that operates via the concept of second law of thermodynamics, and the last statement we talked about is nothing but Clausius statement. I hope you guys have already started enjoying the beauty of second law of thermodynamics, but I am very sorry to say second law of thermodynamics in physics will end over here, and we are going to resume second law of thermodynamics in chemistry after this, that is having lots and lots of syllabus is there, ওটা আমরা কভার করব। Okay, so with that, thank you guys, good night.